নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। 6-10-2024 রবিবার। এই দিন মাতা কুষ্মান্ডার দিন। তা ওনার ভোগ হিসাবে আপনারা মালপোয়া বা গোলাপ জামুন দিতে পারেন। আর কালার হচ্ছে অরেঞ্জ কালার। আর এই দিন আপনারা মাতার যে মন্ত্র আছে, ওম এইম হ্রিম ক্লিম কুষ্মান্ডা মাতায় নমঃ, এই মন্ত্রটা 108 বার বলবেন। আর আপনারা একটা প্লেটের মধ্যে সবুজ কালি দিয়ে 6 লিখবেন। লিখে ওর মধ্যে ছোট্ট আপনাদের যেটা যার মনের ইচ্ছা সেইটা কিন্তু ওই প্লেটে যখন 6 অঙ্কন করছেন সেই অবস্থাতেই কিন্তু মনের ইচ্ছাটা অবশ্যই মাকে জানাবেন। আর তার মধ্যে দেবেন একটুখানি সিঁদুর। 6 সংখ্যাটার ভিতরে দেবেন একটুখানি সিঁদুর, আর তার মধ্যেই জ্বালাবেন হচ্ছে একটি তিল তেলের প্রদীপ। আর কালকের থেকে যে তিল তেলের প্রদীপটা জ্বালাবেন সেই প্রদীপটা কিন্তু নবমী পর্যন্ত এই প্রদীপটা রোজই আপনারা ধরাবেন। আর দিকটা কিন্তু অবশ্যই উত্তর দিক করে প্রদীপটা ধরাবেন। আর প্রদীপের মধ্যে অবশ্যই দেবেন 2টো লবঙ্গ। তা এইভাবে কিন্তু কালকের থেকে যে পুজোটা শুরু করবেন প্রত্যেক দিনই কিন্তু তিল তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন, উত্তর দিকেই মুখ করে রাখবেন। আর প্রদীপের তেলের মধ্যে অবশ্যই 2টো লবঙ্গ দেবেন। আর কালকের যে মা কুষ্মান্ডা দেবী সেই মার আরাধনা আপনারা করবেন। মার যে মন্ত্র আছে ওম এইম হ্রিম ক্লিম কুষ্মান্ডা মাতায় নমঃ। আর তারপর কালকের দিনেই আপনারা একটা লাল কাপড় বা হলুদ কাপড়ের মধ্যে 11টা নেবেন হচ্ছে এলাচ, আর 11টা নেবেন হচ্ছে লবঙ্গ, আর 3টে সুপারি। এই সুপারি আর লবঙ্গ আর এলাচ নিয়ে আপনারা পূজা স্থানেই রেখে দেবেন। আর মন্ত্র যেটা বলবেন 108 বার, ওম এইম হ্রিম ক্লিম চামুন্ডায় বিচ্ছে। ওম এইম হ্রিম ক্লিম চামুন্ডায় বিচ্ছে। এই মন্ত্রটা আপনারা নবমী পর্যন্ত এই যে আপনারা লাল কাপড় বা হলুদ কাপড়ের ওপরে সুপারি লবঙ্গ এলাচ দিয়ে রাখলেন, এই যে নবরাত্রি পর্যন্ত এই মন্ত্রটা রোজ 108 বার করে বলবেন। এনার্জাইজড করে নেবেন। নবমীর হয়ে যাওয়া রাতে দশমীর দিন পরের দিন আপনারা এটাকে তুলে 3টে গিট দেবেন, দিয়ে আপনারা আপনাদের লকারে রেখে দেবেন। তা এইভাবে পুজোটা করুন। আর প্রদীপটা কিন্তু অবশ্যই জ্বালাবেন। আর আপনারা কালকের থেকে শুরু করে এই নবরাত্রি পর্যন্ত যে মন্ত্রটা আপনাদের আমি বলছি, ওম এইম হ্রিম ক্লিম চামুন্ডায় বিচ্ছে, এই যে মন্ত্রটা এটা কিন্তু 108 বার অবশ্যই করবেন। আর এই যে পুটলিটা আমি বললাম এটা কিন্তু এনার্জাইজড করে নেবেন। পারলে আপনারা যে কোনো জপের মালায় এটাকে করতে পারেন। তারপরে এই পুজো নবরাত্রির পুজোটা যখন হয়ে যাবে তখন অবশ্যই এটাকে তুলে নিয়ে আপনারা লকারে রেখে দেবেন। এতে যে কোনো ধরনের মানসিক অশান্তি, যে কোনো ধরনের দারিদ্রতা, অভাব, তারপরে যদি দেখা যায় যে ঠিক মতোভাবে অর্থ আসছে না, যে কোনোভাবে হোক বেরিয়ে যাচ্ছে, যে কোনো রোগ সহজে সারছে না, ভীষণভাবে জ্বালা যন্ত্রণায় আপনারা ভুগছেন, তাহলে কিন্তু এই মন্ত্রটা অবশ্যই জপ করবেন, অবশ্যই সুফল পাবেন। আর কালকের দিনে চেষ্টা করবেন অন্তত নিজে একটু হাসি খুশি থাকতে, এবং যে কোনো মানুষকে যাতে কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তি না হয় কালকে চেষ্টা করবেন কালকের দিনটা অন্তত একটু হাসি খুশি নিজেও থাকতে, অপরকেও রাখতে। খুবই ভালো থাকবেন। এই নবরাত্রির যে 9টা দিনের যে আমাদের পুজো হয় নিষ্ঠা ভরে ভক্তি ভরে করুন। যে কোনো সমস্যার থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই সময় যে দেবী পক্ষটা চলছে, পারলে যতটা সম্ভব ভেজ খাবার খাবেন, অবশ্যই ভালো থাকতে পারবেন।